সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। এই তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব। অনেক কিছুই রান্না করব আজকে। একটু একটু করে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কী কী রান্না করব। এই হলে বিশাল বড় সাইজের একটা ইলিশ মাছ। আসলে কি শখ আছে সাধ্য নাই, এরকম একটা কথা আছে না? তো আমাদের অবস্থাও এরকমই। এই তো ইলিশ মাছ খেতেই হবে, পহেলা বৈশাখ মানে ইলিশ মাছ পান্তা ভাত। এরপরে তো এখানে এই তো মাংস নিয়ে আসছে আপনাদের ভাইয়ের, গরুর মাংস। গরুর মাংস রান্না করব, পোলাও ভাত রান্না করব। মাংসটা অনেক ফ্রেশ, একদম তরতাজা গরুর মাংস। মাংসের সাইজগুলো অনেক সুন্দর, একদম হাড্ডি ছাড়া, একদম হাড্ডিই নাই, শুধু একটু এই যে মাংসের সাথে একটু একটু চর্বি আছে, কোনো হাড্ডিই নেই। আজকে অনেক কিছুই রান্না করব, একটু একটু করে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমাদের পহেলা বৈশাখ কীভাবে আমরা পালন করি। আসলে এটা পালন করার মতন কিছু না, প্রতি বছরই দেখে আসছি যে আমাদের আম্মু এরকম মাংস ভাত রান্না করতো। তো আমরাও চেষ্টা করি একটু মাংস ভাত রান্না করার জন্য, মানে আর কি ভালো মন্দ খাবারের জন্য। তো কার পহেলা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু চাকরি করি তেমনভাবে আর কি রান্না বাড়া করা হয় না, এর জন্য আপনাদের সাথে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারি না। সবসময় আমি লাইনেও থাকতে পারি না, আসলে অনলাইনে আমি সবসময় থাকতে পারি না, যেহেতু চাকরি করি। চাকরি করার জন্য আসলে মোবাইল নেওয়া অ্যালাউ না আমাদের কোম্পানিতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।